আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতেই আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ জমি জোর দখলের চেষ্টা, দোকানপাট ভাঙচুর। নান্দাইলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত। রাফা থেকে ৮ লাখ ফিলিস্তিনি পালিয়েছে জানিয়েছে জাতিসংঘ। সোশ্যাল মিডিয়াকে বিদায় জানালো জনপ্রিয় ব্লগার সিরাজ ও মুস্কান। চমক রেখে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ জমি জোরপূর্বক দখলের চেষ্টায় দোকানপাট ভাঙচুর ও ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী মাহবুবুল আলম বাদী হয়ে প্রতিপক্ষ রফিকুল ইসলামকে প্রধান আসামি করে 10 জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন। এ সময় রফিকুল ইসলামকে বিরোধপূর্ণ জমিতে কোনো কিছু না করার জন্য নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজিদুর রহমান বলেন, এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রাষ্ট্র ও জনগণের টাকায় করে যারা লোভ, প্রকাশ পেলে আমজনতা ছুড়বে ঘৃণার ক্ষোভ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নান্দাইল উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুদক সমন্বিত জেলার কার্যালয় ময়মনসিংহের আয়োজনে নান্দাইলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার হলরুমে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে দিলালপুর উচ্চ বিদ্যালয় বনাম নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। নান্দাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলার নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল। গাজার দক্ষিণের শহর রাফায় ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে অন্তত ৮ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। শনিবার এক বিবৃতিতে গাজার জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থার প্রধান ফিলিপ লাজারিনি এ তথ্য জানান। এবার বিনোদন পাড়ার খবর। খুব অল্প সময়ে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অসংখ্য মানুষের মন জয় করে নিয়েছে পাকিস্তানের মোহাম্মদ সিরাজ। বয়স 7 কি 8। ব্লগিংয়ে সবসময় তার সঙ্গে থাকে ছোট্ট বোন মুস্কান। তবে সোশ্যাল মিডিয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। প্রোটিয়াদের বিশ্বকাপ দলে সুযোগই মিলেনি রাসি ফন ডার ডুসেনের। অথচ তাকে অধিনায়ক করে এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। আজ নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন 3 ম্যাচ টি20 সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।